আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা শসা দিয়ে তরকারি রান্না করব। তো এই তো মাছ ধুয়ে এখানে নিয়ে নিয়েছি পাতিলে একবারে। তো মরিচ পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, তারপরে হলুদ আর এই লবণ, আদা রসুন বাটা, তেল সব একসঙ্গে দিয়েছি। তো এখন আমি হাতে সুন্দর করে মেখে নেব। শীতকালের তরকারিগুলো মেখে রান্না করলেই বেশি মজার হয়। কাঁচামরিচ থাকে, ধনেপাতা থাকে, পেঁয়াজের ফুল থাকে, মানে পেঁয়াজের পাতা, এগুলো দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তাই আমি আজকে শসা শসা দিয়েই রান্না করব। শসা খিরাই যে যেটা বলে। তো আমি এখন এগুলা একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। এখানে আর কোনো পানি আমি দেব না, শুধু হাত ধোয়ার জন্য একটু পানি দিয়ে দেব। তো হাত ধুয়ে আমি পানিটা দিয়ে পুরোটা পাতিলের গায়ের সব তেল মশলা নামিয়ে একদম চুলার উপরে বসিয়ে দেব এখন। তো এই তো আমি চুলায় বসাবো এখন। তো আপনাদেরও যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এই তো আমি শসাগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ছাড় দিয়ে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে মাছ, খুব সাবধানে কাজটি করবেন। তারপর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। এই তো কিছুক্ষণ পর আবার আমি দেখাচ্ছি, দেখুন কোনো পানি দেওয়া লাগেনি, শসা থেকে পানি বের হয়েছে, এগুলো দিয়েই হয়ে যাবে। তো লাড়বো না, শুধু আস্তে করে একটু ঘুরাই দিলাম, কারণ এগুলো নরম জিনিস, ভেঙে যেতে পারে, তাই আর নাড়াচাড়া দিলাম না আমি। এই তো কত পানি বের হয়েছে। এই দেখে মাছগুলো আমার কিন্তু ভাঙে নাই, একটা মাছও ভাঙে নাই, সবগুলোই ঠিক আছে। খুব আস্তে আস্তে আমি নেড়েছি তাতে যেন না ভাঙে। পরে এই যে নিয়ে আসলাম রুমে। তো ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।